আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে যে সমস্ত জিনিস খুলে দিয়েছি এটা হচ্ছে একটি সকেট বোর্ড। এই সকেট বোর্ডের সাথে আমার পিসি রাউটার সকল প্রকার আনুষঙ্গিক জিনিসপাতি সংযোগ দেওয়া রয়েছে। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনার বাসায় প্রপারলি আর্থিং মানে গ্রাউন্ডিং করা রয়েছে কি না, মাল্টিমিটারটা কিভাবে দেখতে হয় সেটা আজকে আপনাদেরকে চাক্ষুষ প্রমাণ দিয়ে দেখিয়ে দেবো যে আমার বাসায় গ্রাউন্ডিং ঠিক মতো করা আছে কি না। সো দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আচ্ছা, এই টেস্ট করতে আপনাদের যে সমস্ত জিনিসপত্র লাগবে, সর্বপ্রথম লাগবে একটা মাল্টিমিটার। আর সেফটির জন্য আপনারা চাইলে একটা এনসিবি টেস্টার কিংবা এনসিবি টেস্টার যদি না থাকে, সবার পাশে এরকম একটা নিয়ন টেস্টার থাকে, ওটাতে আপনারা চেক করে দেখতে পারেন যে আপনার লাইভ তারে কত আকার, মানে লাইভ তার কোনটা। সর্বপ্রথম আমি সেফটি প্রিকশন হিসেবে গ্লাভস পরে নিয়েছি, কারণ বৈদ্যুতিক কাজকর্ম করার আগে সেফটি অবশ্যই ফার্স্ট। সেফটির ব্যাপারে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না বৈদ্যুতিক কাজকর্ম ক্ষেত্রে। যারা মোটামুটি বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে পড়াশোনা করেন বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে আমি জিনিসটা অবশ্যই বলবো যে আপনারা কোনো সময় বিদ্যুতের কাজকর্ম করার ক্ষেত্রে অবশ্যই নিজের সেফটি আগে ইনশিওর করে নেবেন, তারপরে কাজকর্ম করতে নামবেন। যাই হোক, আমি এখানে দেখে নেবো আমার লাল তারে কারেন্ট আসছে কিনা। হ্যাঁ, লাল তারে কারেন্ট আসে। এবং আরো যদি ধরি আমি বোর্ডে পুরোটা এখন ফেস তার যেহেতু মানে আর কি আর্থিং সরি নিউট্রাল তার খোলা রয়েছে, যার কারণে এখন পুরোটা এখন এসি হয়ে আছে। যাই হোক, এখন মাল্টিমিটার দিয়ে কিভাবে বুঝবেন যে এই এই সকেট বোর্ডে আর্থিং করা আছে কিনা। সর্বপ্রথম মাল্টিমিটারটি এসি সিলেকশন নব, এসি বোর্ডে নিয়ে যাবেন। নিয়ে গেলাম, তারপরে মাল্টিমিটারের যে প্রোব রয়েছে, এই প্রোব দুটি আগে দেখবেন, লাল তার তো লাল তার, কালো তার তো কালো তার, সেখানে কত ভোল্ট আসছে সেটা আগে দেখবেন, চেক করে নেবেন। আমি যদি এখন লাল তারে ধরি তো কালো তারে ধরি, গ্লাভস কিন্তু পরা রয়েছে। গ্লাভস ছাড়া যদি কাজ করতে যান খুব সাবধানে কাজ করবেন, নিজের রিস্ক নিয়ে কাজ করবেন। দেখা যাচ্ছে এখানে 230 ভোল্ট দেখাচ্ছে, ভালো কথা। এখন যদি আমি মানে আর কি লাল কালো টু কালো, লাল টু লাল যদি আমি করি, এখন যদি ফেস তার হচ্ছে আমার বাম পাশে এবং ডান পাশে আমার উপরের পাশে হচ্ছে আমার আর্থিং, দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে 88 ভোল্ট মাল্টিমিটারে শো করছে, 88 থেকে 93 ভোল্ট। এর মানে কি বোঝায়? এর মানে বোঝায় এই যে আপনার যে লিকেজ কারেন্ট আসছে বোর্ডের থেকে ঘুরে এই আর্থিং তার দিয়ে যাচ্ছে, এটি সরাসরি মাটিতে চলে যাচ্ছে না, এটি ঘুরে ফিরে সে আবার নিউট্রাল তারে যাচ্ছে। এর আরেকটা যদি প্রমাণ যেতে চান যে আমার গ্রাউন্ডিং ঠিক মতো করা নেই, সেক্ষেত্রে আরেকটা প্রমাণ দেখায়, আরেকটা টেকনিক আছে। সেক্ষেত্রে আপনার কন্টিনিউটি মোড নিয়ে যাবেন, মাল্টিমিটারটিকে নিয়ে গেলাম এবং সবুজ তার, আর্থিং তার এবং নিউট্রাল তার যদি একসাথে করে থাকে, সেক্ষেত্রে আমার মাল্টিমিটার কিন্তু বিপ দিবে। এই যে এর মানে এই বোঝায় যে এই সবুজ তার কোনো না কোনো এক জায়গায় যে এই কালো তারের সাথে মিশছে, মানে প্রপারলি গ্রাউন্ডিং করা নাই। এই বাসায় গ্রাউন্ডিং না করা হলে কি কি অসুবিধা হবে তার একটা প্রত্যক্ষ উদাহরণ দেই। যাদের পাশে ডেস্কটপ রয়েছে, সিপিইউ বডিতে টাচ করলে কারেন্টে শর্ট খাবেন, এটা একটা প্রমাণ। দ্বিতীয়ত, আল্লাহ না করুক যদি কোনো ধরনের বজ্রপাত হয় এই বাসায়, আমার কোনো হোম অ্যাপ্লায়েন্স সেফট হবে না, মানে আর কি সেফটি পাবে না, মানে আর কি লিকেজ কারেন্ট, হিউজ পরিমাণ যে লিকেজ কারেন্ট আসবে সেটা সরাসরি অ্যাপ্লায়েন্সে যাবে, যার কারণে হিউজ একটা ম্যাসিভ ক্যাটাস্ট্রফিক ডিসঅ্যাস্টার হবে। এটা হচ্ছে 2 নাম্বার। আরো অনেক ধরনের সমস্যা হয়ে থাকে যদি বাসায় প্রপারলি গ্রাউন্ডিং না করা থাকে। তো আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে মাল্টিমিটার দিয়ে কিভাবে বুঝতে পারবেন যে আপনার বাসায় গ্রাউন্ডিং করা আছে কিনা। যদি আপনার বাসায় প্রপারলি আর্থিং করা থাকে সেক্ষেত্রে কি হবে সেটা আমি বলি। আপনারা যখন এই লাল তারে সকেটে যখন ধরবেন, আইকে যদি দেখাই আমি, সকেট এবং আর্থিং যখন ধরবেন তখন মাল্টিমিটার শূন্য দেখাবে। শূন্যটা কি কারণে দেখাবে? যখন এই সার্কিটটি যখন কমপ্লিট হয়, সার্কিটটি ঘুরে যখন কমপ্লিটলি ভোল্ট মানে আর কি ভোল্টেজগুলো মাটিতে চলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো ভোল্টেজের একটা চাপ থাকে না, মানে আর কি বিভব পার্থক্য থাকে, ওই বিভব পার্থক্য কিন্তু এখানে দেখা যাবে না, সেক্ষেত্রে জিরো হবে, এটাই রিং দিবে। কিন্তু আমার বাসায় মাল্টিমিটার মানে আর কি ওয়ারিং করা নাই, প্রপারলি আর্থিং করা নাই, যার কারণে যদি আমি আর্থিং টু লাইভ ধরি সেক্ষেত্রে এরকম শূন্য দেখাবে না। তো এটা হচ্ছে আরেকটা প্রিকশন। যদি একটু নিজের ব্রেন খাটায় কাজ করতে পারেন, যে আমি বোর্ডটি খুলে যদি আর্থিং এবং যদি কালো তার একসাথে মানে আর কি মাল্টিমিটারটা চেক করতে থাকি, যদি হ্যাঁ মাল্টিমিটার থাকতে হবে একটা, এটা একটা ফ্যাক্ট যে মাল্টিমিটার থাকতে হবে আপনার চেকিং এর ক্ষেত্রে। সো আশা করি ভিডিও দিয়ে মানে আর কি আপনাদেরকে বুঝাতে পারছি কিভাবে কাজ করে জিনিসটা। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিদ্যুতের কাজকর্ম করার ক্ষেত্রে অবশ্যই সেফটি ফার্স্ট।